আচ্ছা, আমরা আজকে একটি সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে জব 1। এখানে 60 মিনিট সময় থাকবে আর এই নির্দেশনা অনুসরণ করে কাজ করতে হবে। তো প্রথমে আমরা এটা দেখব, ক্রিয়েট এ ফোল্ডার ডি ড্রাইভ, নেম থাকবে রেজিস্ট্রেশন নং আর ইওর নেম। তো এটাকে মিনিমাইজ করে এই কাজটা করে ফেলি। এই যে আমাদের দিস পিসি অন করলাম। ওকে, আমরা ডি ড্রাইভে যাইব, রাইট বাটন ক্লিক করব খালি জায়গায়। তাহলে আমরা কোথায় ক্লিক করব? রাইট বাটন, খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে ফোল্ডার, তো ফোল্ডারের নাম কি হবে একটু দেখে আসি। আমাদের প্রশ্ন কি বলছে? রেজিস্ট্রেশন নং আন্ডারস্কোর ইওর নেম। তো রেজিস্ট্রেশন নং মনে করি, আচ্ছা রিনেম দিই, এটা রিনেম দেব। তো এখানে রিনেম অপশন আছে, সমর অপশন, এখানে গিয়ে আমরা রিনেম দিব। তো রিনেমটা কি হবে নিল না কেন, অসুবিধা নেই, সমর অপশন রিনেম। এখানে হবে রেজিস্ট্রেশন নং মনে করো 23, এটা মনে করো এটা হচ্ছে একজনের, আচ্ছা 23, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নং। তারপর আন্ডারস্কোর নেম, নেম মনে করো কামাল। তো রেজিস্ট্রেশন নং এবং নেম একটা ফোল্ডার তৈরি করলাম। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ হলো। এরপর 7 নম্বর বলছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম জব 1, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যেটা সেটাকে জব 1 বলতেছে। এই দেখো মাইক্রোসফট ওয়ার্ডের এই সিভিটা তৈরি করতে হবে। ওকে, সিভিটা তৈরি করার জন্য আমরা কি নামে সেভ করব? আমরা সেভ করব হচ্ছে জব 1। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড আমরা আগেই ওপেন করেছিল, আমরা তো ওয়ার্ড ওপেন করা জানি। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার নিয়ম কি আমরা একটু এখানে দেখি। এখানে আমরা উইনওয়ার্ড লিখব সার্চে, WIN, অথবা আমরা কি করবো, মাইক্রোসফট ওয়ার্ড সহজে ওপেন করার নিয়ম হচ্ছে উইন্ডোজ আর বাটনে ক্লিক করব। উইন্ডোজ আর বাটনে ক্লিক করলে এখানে আমরা লিখব উইনওয়ার্ড। ওকে দিব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এটাকে আমরা ওই নাম দিয়ে সেভ করব। নাম কি হবে? নাম হবে জব 1। কোথায় সেভ করব? এই ফোল্ডারে। এই যে আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ফাইল লিখে কি করব? সেভ করলাম। সেভ বাটন ক্লিক করি। সেভ বাটন ক্লিক করে ব্রাউজে ক্লিক করব। তো এখান থেকে আমাদের লোকেশন দিতে হবে দিস কম্পিউটার। দিস কম্পিউটার দেখো বাম পাশে আছে নিচের দিকে, এখানে ক্লিক করলাম। তারপর ডি ড্রাইভে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ওপেন হবে। তারপরে আমরা এখান থেকে যে ফোল্ডারটা তৈরি করছি, ফোল্ডারের নাম হচ্ছে বাইরে গেছে। হ্যাঁ, ফোল্ডার তৈরি করছি কোনটা? ফোল্ডার হচ্ছে ডি ড্রাইভেই তো আমরা করলাম। আমরা ফোল্ডারটা খুঁজি, টেস্ট শেয়ার, হ্যাঁ 23 কামাল। এখানে ডাবল ক্লিক করি। এখন এটাকে জব 1 দিয়ে সেভ করতে হবে, যে জব আন্ডারস্কোর বা 1। আমরা সেভে ক্লিক করলাম। ওকে, তাহলে আমরা এটা করে ফেলছি। এরপরে দেখি আমাদের কি আছে, আমাদের নির্দেশনা এরপরে কি আছে। আচ্ছা, তারপর সেভ দ্য ডকুমেন্ট বোথ ডক অ্যান্ড ডকএক্স, এটা আমাদের পরে করতে হবে। এটা আমাদের পরে করতে হবে। এটাকে আমরা তাহলে নীলকালি দিয়ে, কালার কোথায়, নীলকালি দিয়ে আঁক দিই, এটাকে আমরা পরে করবো। আচ্ছা, প্রিন্ট দ্য ডকুমেন্ট PDF, আচ্ছা এটাও পরে করতে হবে, কাজ শেষ হইলে। এখানে আর কোনো কাজ নাই। এখন আসো স্পেসিফিকেশন। আচ্ছা, জবটি প্রথম 2টা পেজ লাগবে। প্রথম পেজ হচ্ছে A4, দ্বিতীয় পেজও A4। প্রথম পেজের ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, আর দ্বিতীয় পেজের ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে আমরা এই কাজটা করে ফেলি। মাইক্রোসফট ওয়ার্ড আমাদের প্রথম পেজ আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমাদের এখন এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে আমরা ইনসার্ট দিয়ে দ্বিতীয় পেজ, আমরা দ্বিতীয় পেজ নেব। দ্বিতীয় পেজ নেওয়ার নিয়ম কি? ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ। তাহলে আমাদের 2টা পেজ তৈরি হলো। এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, আর এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ। আমরা ক্লিক করলে যেখানে দেখায় আমরা 2টা পেজ আছে মোট। এখন আমাদের কার্সরটা আছে দ্বিতীয় পেজে। এখন আমাদের দ্বিতীয় পেজে কি করতে হবে? আচ্ছা, এদের 2টা পেজই হবে A4 সাইজের। তাহলে আমরা যাই ওর পেজ লেআউটে যাই, সাইজটা দেখে আসছি A4 আছে কিনা। হ্যাঁ A4 আছে, সমস্যা নাই। এখন আমাদের দ্বিতীয় পেজের ওরিয়েন্টেশন কি হবে? ল্যান্ডস্কেপ হবে। তো দ্বিতীয় পেজে ক্লিক করলাম। ক্লিক করে পেজ লেআউটের ভিতরে এই বাটনে ক্লিক করব। ক্লিক করে ল্যান্ডস্কেপে ক্লিক করব।
তারপরে এখানে অ্যাপ্লাই টু, মনে রাখবে এখানে আমাদের কি দিতে হবে, দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। দেন আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করলে শুধুমাত্র দ্বিতীয় পেজটা চেঞ্জ হবে। ওকে দিই। তাহলে তোমরা শিক্ষার্থীরা দেখো, আমি একটু ছোট করি। প্রথম পেজ হচ্ছে পোর্ট্রেট এবং দ্বিতীয় পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা জুম করি, আমরা কাজ করার জন্য জুম করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমাদের প্রশ্ন দেখে আসি। আমরা এই কাজ করে ফেলছি, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এটা আমাদের করা শেষ। এখন আমাদের প্রথম পেজের মার্জিনের ব্যাপার হচ্ছে এইটা, এই মার্জিনের ব্যাপারটা আমরা করে ফেলবো। টপ 1 ইঞ্চি, বটমে তো আর 1 টপ। তাহলে আমরা প্রথম পেজে আমরা ক্লিক করে আবার আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে আমরা মার্জিনে ক্লিক করব, ক্লিক করে কাস্টম মার্জিনে যাব। এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী মান দেবো। প্রথমটা হচ্ছে 1, আমাদের প্রশ্নটা একটু দেখি। প্রথমটা টপ হচ্ছে 1, বটম হচ্ছে 0.75, তারপরে 1। বটম হচ্ছে আমাদের, বটমটা কোথায়, বটম হচ্ছে 0.75, কেটো 0.75 দিই, আর বাকিগুলো হচ্ছে 1 তাহলে ওকে দিই। দিস সেকশন, দিস পয়েন্ট ফরওয়ার্ড, শুধু এইটা দিস পয়েন্ট ফরওয়ার্ড, আচ্ছা ওকে দিই। তাহলে আমাদের প্রথম পেজটা এইভাবে হইল। আমরা একটু দেখে আসি প্রথম পেজটা, আবার যাই ঠিক হইলো কিনা। যাই আমরা কাস্টমে যাই, আমরা যে মানটা দিছিলাম তা তো, আচ্ছা প্রথম পেজ ওটা মানে দ্বিতীয় পেজ হয়ে গেল কিনা। আচ্ছা কয়টা পেজ হলো এখানে মোট, আচ্ছা আনলো দিই তো আমাদের কি আনলো। আচ্ছা আমরা আবার যাই, প্রথম পেজে ক্লিক করলাম, ক্লিক করে পেজ লেআউট, তারপরে মার্জিনে যাব, কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে গিয়ে এটা হচ্ছে, এটা কত, এটা হচ্ছে 0.6 মেবি 0.75, তাহলে যাই 0.75। দেন আমরা কি দেব, হোল ডকুমেন্ট বা আচ্ছা প্রথম আমরা প্রথম পেজে আছি 1 এটা পয়েন্ট, দিস পয়েন্ট ফরওয়ার্ডে যাই। দেন আমরা ওকে দিই। আচ্ছা 3টা হয়ে গেল। আচ্ছা এখানে পেজ সাইজ যেটা বলছে এটা 2টা পেজের জন্য কি, তো আমরা এটা আবার করি, আমাদের ভুল হয়েছিল। আমরা এখানে যাব, আমরা মার্জিনে যাব, সরি মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন, টপ লেফট, এটা শুধু বটমটা হবে কত, বটমটা হবে 7.5, তাহলে 0, আচ্ছা বটমটাকে আমরা কি করি 0.75। দেন হোল ডকুমেন্ট দিব, দেন ওকে দেব। আশা করি হয়ে গেছে। আমরা তাহলে কী করলাম, আমরা আমাদের প্রশ্নে যাই, প্রশ্নে আমরা এই কাজটা আমরা করে ফেলছি। এখন সেকেন্ড পেজে কি করছে, সেকেন্ড পেজে কলাম নিতে হবে, আরও কিছু কাজ করতে হবে, এটা আমরা পরে করবো। এটা আমরা কি করব, এটা আমরা পরে করব। ওকে, আর ফুটার নিতে হবে, ফাইল পাথ, এটা এই কাজটা করে ফেলি। এটা পরে করা যায়, এটা এখনও করা যায়। আচ্ছা আমরা এটা এখনই করে ফেলি। ইউজ ফাইল পাথ ফুটার, শুধু ফুটারে থাকবে রাইট সাইড অফ দ্য সেকেন্ড পেজ। ইউজ ফাইল পাথ ফুটার অন দ্য রাইট সাইড অফ সেকেন্ড পেজে থাকবে, এই কাজটা করে ফেলি। তাহলে সেকেন্ড পেজে যাই আমরা, সেকেন্ড পেজে আমরা ফুটারে ক্লিক করব। ফুটার মানে পাই নাই, আবার ডাবল ক্লিক করি। অথবা আমরা যাব কোথায় যাব, পেজ লেআউটে যাব। দেন আমাদের ফুটার অংশটা খুঁজে বার করতেছি। ইনসার্টে কি আমরা ফুটারে ক্লিক করব, ব্ল্যাঙ্ক। তো আমাদের সেকেন্ড পেজের ফুটারে আমরা চলে আসছি। তো আমাদের বলছে ফাইল পাথটা আমাদের রাইটে, কোথায় ইউজ করতে হবে, রাইট ইউজ করতে হবে। তাহলে আমরা যাই, আমরা ফুটারের ভিতরে আমরা যাব ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পাথে ক্লিক করব। ফাইল পাথ চলে আসছে। এখন এটাকে আমরা রাইটে নিয়ে যাব। রাইটে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমরা কন্ট্রোল হচ্ছে, সরি এটা সেন্টার হয়ে গেল। আমাদের হোমে গিয়ে আমরা এই যে রাইটে ক্লিক করব, তাহলে আমাদের ফুটারটা রাইটে চলে গেল। আর তারপর আমাদের ডিজাইনে দিতে হবে। ডিজাইনে গিয়ে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের রাইট হইলো, আমাদের প্রথম পেজ থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের কি করতে হবে, ইনসার্ট, আমরা ডিজাইনে আসছি, ডিজাইনের মধ্যে ডিজাইনে ক্লিক করি।
ডিজাইনে ক্লিক করে আমাদের লিঙ্ক টু প্রিভিয়াস এইটার টিক চিহ্নটা উঠাই দিতে হবে। তো আমরা টিক চিহ্ন উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আমাদের প্রথম পেজের লিঙ্কটা চলে আসছে, এটাকে আমরা কেটে দেব। ওকে, দেন আমরা কি করব, এই ডিজাইনটাকে ক্লোজ দিব, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তাহলে আমরা একটু চেক করি, আমাদের প্রথম পেজে কোনো ফাইল পাথ নাই, কিন্তু দ্বিতীয় পেজের শেষে ফাইল পাথ আছে। তার মানে আমরা আসলে এই অংশটা করে ফেললাম। অ্যান্ড এখন পেজ নাম্বারটা দেখি। দ্য পেজ নাম্বার উইল বি ডিসপ্লে অন দ্য টপ রাইট সাইড অফ সেকেন্ড পেজ, অর্থাৎ সেকেন্ড পেজের টপে ডান পাশে দেখাতে হবে। তাহলে আমরা এখানে যাই, তাহলে আমরা সেকেন্ড পেজের হেডার বের করার জন্য ডাবল ক্লিক করলাম। তাহলে এখন আমাদের এখান থেকে পেজ নাম্বার দিতে হবে, লিঙ্ক টু প্রিভিয়াসটা উঠিয়ে দিই। এখান থেকে পেজ নাম্বার টপ অফ দ্য পেজ, এই যে এখানে দিয়ে দিলাম, রাইট চলে আসলো। ক্লোজ দ্য হেডার অ্যান্ড ফুটার দিলাম। তাহলে আমাদের জবটা দেখি, আমাদের জবের এই দুটো অংশ করে ফেলছি, ডান। এখন আমাদের এগুলো আমরা পরে করব। আচ্ছা, এখন শেপ নিতে হবে। আমরা এখন শেপটা নিব। আমাদের দেখি, আমাদের ইয়াটা দেখি এখানে শেপটা কেমন। শেপটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, তার ভিতরে ছবি। ওকে, তো শেপের সাইজ কত দেওয়া আছে দেখো। আচ্ছা, আমরা তাহলে ইনসার্টে যাই। আমরা এখন কাজ শুরু করে দিই। আমরা এখন কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপটা হচ্ছে রেক্টেঙ্গেল। আমরা একটা রেক্টেঙ্গেল শেপ আঁকি, একটা আঁকলাম, অসুবিধা নেই। এখন আমরা সাইজটা দেব। এটাকে আমরা নো ফিল দিই। আচ্ছা, এখানে কোনো কালার আছে প্রশ্নটা দেখি আমরা। আমাদের এখানে আচ্ছা, এটা হালকা নীল কালার, নীল কালার থাকবে। তাহলে আমরা এখানে শেপ ফিল দিই। শেপ ফিলে হচ্ছে হালকা এই কালার থাকবে মেবি। এখন সাইজটা কত, আমরা সাইজটা দিয়ে দেখি। সাইজ হচ্ছে এখানে সাইজ হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 3 ইঞ্চি। তাহলে আমরা হাইট, এটা হচ্ছে হাইট, এটাকে দেবো আমরা 2 ইঞ্চি। আর ওয়াইডটা হচ্ছে এখানে আমরা 3 ইঞ্চি দেবো। ইন্টার দেব, 2 ইঞ্চি এবং 3 ইঞ্চি। ওকে, তারপরে আমরা পুরো ইয়েটা এইভাবে দিয়ে দেব, এইভাবে মুভ করতেছি। এখন এর ভিতরে আমাদের কি নিতে হবে, ছবি নিতে হবে। এর ভিতরে আমাদের কি নিতে হবে, ছবি নিতে হবে। ছবির সাইজ হচ্ছে 1.5 × 1.5। তাহলে ছবি নেওয়ার জন্য আমরা এই শেপের উপরে আরেকটা শেপ নিব, সেটা হচ্ছে ওভাল। ইনসার্টে গেলাম, তারপর ওভালে ক্লিক করলাম, তারপর শিফটের চেপে আমরা ওভাল আঁকলাম। ওভালটা করার পরে এটা আমরা কি দিতে পারি, এটা আমরা সাইজটা বাইরে ঠিক করে ফেলি। সাইজটা কত বলছে, সাইজ বলছে 1.5 1.5। ডাবল ক্লিক করে 1.5 দিয়ে আমরা 1.5, এখানেও 1.5 এন্টার দিলাম। দেন এটাকে আমরা নো ফিল দিই। শেপ ফিল আমরা কি দেব, আমরা দেব নো ফিল। রেখার কালারটা কালো দিই। এখন আমরা এটাকে শেপ ফিলটা নো ফিল না দিয়ে আমাদের পিকচার দিতে হবে। সরি, পিকচারে আমরা ক্লিক করি। তারপর এখানে পিকচার কোনটা নেব, ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম। দেন আমাদের এখানে যে পিকচারটা আছে সেটাই দিব। কারো একজন পিকচার আমাদের নিতে হবে। মনে করেন এই পিকচারটা, এটা কারো পিকচার, এই পিকচারটা আমরা নিলাম, ইনসার্টে দিলাম। তো এইটাই আমরা এখন এইটার সেন্টারে বসাবো। এটা সেন্টার আমরা কীভাবে বসাবো, এইটা হচ্ছে তার মেবি সেন্টার। আচ্ছা, তো আমাদের এতটুকু হয়ে গেল। আমাদের প্রশ্নটা চলে যাই। আচ্ছা, আমরা এটা করলাম, প্লেস ইন সেন্টার অফ দ্য শেপ। শেপের সেন্টারে বসালাম ছবিটা। দেন আমরা এখন কি করব, আমরা ফটোগ্রাফ করে ফেলছি। এখন আমরা কি করব, অ্যাপ্লাই অ্যালাইন ডিস্ট্রিবিউট vertically at the same distance from each other to the 3 small shape shown on the left. লেফটে আমরা প্রশ্ন ইয়াটা দেখি, ডকুমেন্ট স্যাম্পলে দেখি। এই যে তিনটা, একটা, দুইটা, আর একটা দেখা যাচ্ছে না, আর একটা সম্ভবত এইদিকে হওয়ার কথা ছিল। এই তিনটা শেপ আমাদের নিতে হবে যাদের ডিস্টেন্স সমান থাকে।
আচ্ছা, এটা তাহলে আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করবো। এখন কোন কাজটা করব? আমরা এই কাজটা করব। অ্যাপ্লাই অ্যালাইন ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি 3 স্মল শেপ। তাহলে শেপটা দেখতে কেমন? শেপটা দেখতে হচ্ছে এইরকম শেপটা নেব। আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে শেপে গেলাম, আমরা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে আমরা একটা শেপ আঁকলাম, যেমন একটা শেপ, এরকম একটা শেপ আঁকলাম, এরকম একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম। এটাকে আমাদের 3টা শেপ আনতে হবে। কন্ট্রোলের চেপে কপি করি আমরা। কন্ট্রোলের চেপে আমরা কি করব? কপি, আর একটা কপি করবো, আবার কন্ট্রোলের চেপে কপি করলাম। ওকে, এখন 3টাকে কি করছে এখানে? 3টাকে বলছে, আমরা একটু দেখি। 3টাকে বলছে অ্যাপ্লাই অ্যালাইন ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি at the same distance from each other shape on the ভার্টিক্যালি, তারা সেম ডিস্টেন্সে থাকবে। তো এটা করার জন্য আমরা কি করি দেখি। ডিস্টেন্স এখান থেকে আমরা যে কোনো একটাকে সেন্টারে নিয়ে যাবো। এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টারে নিব। তো ভার্টিক্যালি সেন্টারে নেওয়ার নিয়ম কি? সেন্টারে নেওয়ার নিয়ম হচ্ছে আমরা সম্ভবত আমরা যাব ভার্টিক্যালি নেওয়ার নিয়ম হচ্ছে পেজ সেটআপে যাব। আচ্ছা, আমরা এখন ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করাটা দেখব। ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা এরকম ছিল না? তো ভার্টিক্যালি আমরা অ্যালাইনমেন্ট করবো। আমরা এগুলোকে একটু ডিলিট দিব, শুধুমাত্র প্রথমটা রাখবো, একটা রাখবো আর কি। একটাকে আমরা কোথাও রাখলাম। হ্যাঁ, এখন এইটাকে ধরে সিলেক্ট করে আমরা যাব পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে এই অপশনে যাব, পেজ লেআউটের প্রপার্টিজে যাব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেআউটে আমরা যাব এখান থেকে। আমরা এখন এই কাজটা করবো। কোন কাজটা? যে অ্যাপ্লাই অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি to the 3 small shapes shown on the left at same distance from each other। তাহলে আমরা এই কাজটা করব। আমাদের মূলত এই কাজটা করতে হবে। এই যে 3টা শেপ আছে, 1টা 2টা 3, এখানে একটা থাকবে। ডিস্ট্রিবিউটেড করতে হবে, ভার্টিক্যালি করতে হবে, সমদূরত্বে যেন 3টা থাকে। তো এই কাজটা আমরা করব। মাইক্রোসফট ওয়ার্ডে যাই, আমরা ইনসার্টে যাব, গিয়ে শেপে যাব, শেপে গিয়ে এখানে ক্লিক করব। তো আমরা এখানে একটা শেপ তৈরি করলাম। এখন আমরা এই শেপটাকে কন্ট্রোলের চেপ দিয়ে কপি করব। 2টা হইল, আবার কন্ট্রোলের চেপ দিয়ে কপি করলাম, 3টা হলো। এখন এই 3টা শেপকে আমরা মার্ক করব। মার্ক করার পরে আমরা কোথায় যাব? আমরা ফরম্যাটের আন্ডারে অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেবো আমরা। তাহলে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং 3টা 3 জায়গায় সমদূরত্বে অবস্থান করতেছে আমাদের। তাহলে এই কাজটা হয়ে গেল। এখন আমরা যাব প্রশ্নে যাব। প্রশ্নে গিয়ে আমরা এই কাজটা করে ফেলেছি। এখন আমরা এই কাজটা করব। এখানে কি আছে একটু দেখি। আমরা এখানে যে কাজটা আছে সেটা আমরা একটু দেখতেছি। এখানে হচ্ছে ফন্ট সাইজ, টাইটেল হবে এরিয়াল, সাইজ হচ্ছে 20, সাবটাইটেল হবে কমিক সেন্স এটা 13, আদার টেক্সট 12 এরিয়াল, টেবিল হেডিং হবে কমিক সেন্স MS 12। আমরা এখন এই কাজটা করব। আমাদের প্রশ্ন, আমাদের এই যে স্যাম্পলটা দেখে দেখে আমরা এখন এইটা লিখবো। এখানে আমরা টেক্সট বক্স নিব, লিখে আমরা এই কাজটা করব। তো আমরা প্রথমে লিখবো, পরে আমরা ফন্ট সাইজগুলো দিব, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এখানে একটা ইনসার্টে যাই। এখানে আমরা শেপের আন্ডারে আমরা একটা টেক্সট বক্স নিব। কি নিব? টেক্সট বক্স নিয়ে আমরা এখানে একটা টেক্সট বক্স নিলাম। নিয়ে আমরা কি লিখবো? মিস্টার, যা আছে Mr.ABC। ওকে, তারপরে কি লেখা আছে? ট্রেইনার, ট্রেইনার TRAINER। ট্রেইনারের লেখাটা দেখো, ডিজাইনটা কেমন, সবগুলো লেখা। আচ্ছা, আমরা এখন আমাদের প্রশ্নে দেখো এখানে ট্রেইনারের সবগুলো লেখা একটু দূরে দূরে আছে এবং আন্ডারলাইনটা হচ্ছে লাল কালারে। তাহলে আমরা এই কাজটা করব।
তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে ট্রেনারটাকে আমরা মার্ক করলাম। তারপর আমরা হোমের আন্ডারে থেকে এখানে আমরা দেবো প্রপার্টিজে, তারপর স্পেসিং আমরা দেবো এখানে কি এক্সটেন্ড, আর এখানে একটু বাড়াই দিব, ধরো 1 যেটা চোখে যেন ভাসে। তারপরে এটাকে আমরা এখন আন্ডারলাইন দিব, আন্ডারলাইনের এই অপশনে ক্লিক করে এখানে আমরা এটা দিব, দেওয়ার পরে কালারটা পাল্টাবো আমরা এখান থেকে, কালারটা আন্ডারলাইন কালার হচ্ছে রেড। তাহলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে, তাই না? এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এই টেক্সট বক্সটাকে আমরা ছোটো করি, একটু ছোট করে এই টেক্সট বক্সের মধ্যে লেখাটা হচ্ছে সেন্টারে মেবি। আচ্ছা, টেক্সট বক্সটাই আমরা সেন্টারে আনি, তাহলেই তো হয়ে যায়। আমরা টেক্সট বক্সটা আমরা ঘরে সেন্টার পজিশনে আনলাম, দেখে দেখে তোমরা দেখো মোটামুটি সেন্টার পজিশনে আসছে। তার ভিতরে লেখাগুলোকে আমরা সেন্টার করি। এখন আমরা যে কাজটা করব, টেক্সট বক্সের আউটলাইনটা সরাই দিব। তাহলে টেক্সট বক্সের লেখাতে ডাবল ক্লিক করে শেপ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন দেব। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এই অংশটা আমরা লিখবো, এখানেও আমরা একটা টেক্সট বক্স দিব। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, ইনসার্টে যাই, আমরা শেপের আন্ডার থেকে আমরা টেক্সট বক্সটা বাছাই করে আমরা একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে আমরা এই কথাটা লিখবো। এখানে কি আছে? এখানে আছে মোবাইল, MOBILE, কলম দিলাম, কলম দিয়ে প্লাস চিহ্ন দাও। তারপর কি আছে? 01689 দুইটা স্টার, তারপর 55, ওকে। দেন ইমেইল, তারপর এখানে কি দেবো? এক্সাম্পল, EXAMPLE@gmail.com, gmail.com। তারপর অ্যাড্রেস কি দেওয়া আছে? অ্যাড্রেস হচ্ছে ADDRESS, অ্যাড্রেস দেওয়া আছে BMET, আচ্ছা BMET ডট কুমার কাকরাইল, KAKRAIL ডট ঢাকা, DHAKA। এটা আমরা লিখলাম। এটা টেক্সট বক্সের আউটলাইনটা আমরা সরাই দিই, শেপ আউটলাইন, নো আউটলাইন। মোটামুটি আমরা লেখার কাজটা লিখে ফেলি। এখন আমরা দেখো, আমরা এখন এই বাকি লেখাগুলো লিখব। তো বাকি লেখাগুলো লেখার জন্য আমরা এখন ভিডিও পুশ দিয়ে এই লেখাগুলো লিখবো, তারপর আমরা ভিডিও অন করব, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখে ফেলি। আমরা ভিডিওটা পুশ দিলাম। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের মোটামুটি লেখাটা কোনো ডিজাইন ছাড়া লিখে ফেলছি। প্রশ্ন দেখে দেখে আমি ভিডিওটা পোস্ট দিয়েছিলাম, এর মাঝে আমি লিখে ফেলছি। এখন আমাদের লেখা শেষ হলো। লেখা শেষ হওয়ার পরে আমরা যে কাজটা করব, এখন আমরা লেখা শেষ হওয়ার পরে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা ডিজাইনগুলো করব। দেখো আমাদের প্রশ্ন কি আছে। আমাদের প্রশ্ন দেখো, টেক্সট নেম ফন্ট হবে এরিয়াল, সাইজ হবে 20। এই কাজটা আমরা করে ফেলি। নেম ফন্ট হবে এরিয়াল, তো এখানে এরিয়াল দিই, ARI, এরিয়াল, শুধু এরিয়াল হবে, এরিয়াল। আর এটা হবে 20, পুরো 20 দিয়ে দিলাম। তো আমরা বড় করতে হবে, বড় করি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে কাজটা দেখি। তারপর হচ্ছে সাবটাইটেল হবে। সাবটাইটেলের ফন্ট কী হবে? কসমিক সেন্স MS, সাইজ হবে 13। তাহলে এটা হচ্ছে সাবটাইটেল, কসমিক সেন্স, COS, কসমিক MI। আচ্ছা, আমাদের এইটা হচ্ছে কি? এটা হচ্ছে কসমিক সেন্স MS। এই ফন্টটা আমরা এখন দেখব। তো আমরা এই লেখাটা সিলেক্ট করলাম। এখানে আমরা কি লিখবো? কসমিক, COS, কস, আচ্ছা COS S, আচ্ছা এটা মানে নাই আমাদের কসমিক সেন্স, এটা আমাদের নাই, এটা আমরা নেট থেকে ডাউনলোড করবো। তা আমরা এখন নেটে যাব।